তাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। কথাগুলো হচ্ছে, আজকে আমরা এমন একটি সময় দাঁড়িয়ে রয়েছি যেই সময়টিতে আমাদের যে পথ চলা, এই পথ চলার একটি ধাপ শেষ হয়ে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে মাত্র। কিন্তু এই ধাপে বেশ কিছু জিনিস, বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে। আমরা স্পষ্ট করে প্রত্যেকটি জায়গায় বলেছি, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার যে আমরা পতন ঘটিয়েছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালরা ব্যতীত বাংলাদেশের সকল দলের, মতের, ধর্মের, বর্ণের, বয়সে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলেই এই অভ্যুত্থান সফল হয়েছে। এই ক্রেডিট সকলের, এই আন্দোলনের মাস্টার মাইন্ড, এই আন্দোলনের অংশগ্রহণকারী সকল আন্দোলনকারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, আমাদের পিছনে নিজের জীবন বাজি রেখে আমাদের অসংখ্য ভাই বোন আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং শেষ লাইন পর্যন্ত দাঁড়িয়েছিল বলে সামনের যে লাইনে যারা দাঁড়িয়েছিল তারা ফ্রন্ট লাইনার হিসেবে পরিচিতি পেয়েছে। ওই পিছনের লাইনগুলো যদি না থাকতো, কেউ ফ্রন্ট লাইনার থাকতো না। এবং সত্য কথা এটাই যে ওই পিছনের লাইনগুলো যদি না থাকতো, সামনের লাইনেও কেউ থাকতো না। কারণ আমরা এরকম অসংখ্য জন দেখেছি যারা আসলে দেখেছে যে কারা রাস্তায় নেমেছে, দেখার পরে রাস্তায় নেমেছে। আবার আমার এমন কিছু ভাই রয়েছে যারা এই আন্দোলনকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো অর্গানাইজ করেছে, কর্মসূচিতে গিয়েছে, সবাইকে রাজপথে ডেকেছে এবং ওই রাজপথে যখন নামতে হয়, নামার সময় সবার প্রথমে গিয়ে নেমে ওই রাস্তাটিতে দাঁড়িয়েছে। এখন আমাদের মধ্যে যেটি হয়েছে, আমরা এই দুই পক্ষ বিভিন্ন স্বার্থে, বিভিন্ন কাজে, বিভিন্ন জিনিসকে সামনে রেখে এই দুইটি পক্ষ কিংবা আরো অসংখ্য পক্ষ, হোক রাজনৈতিক আদর্শের, হোক অন্য কোন দলে, এভাবে নিজেদেরকে বিভাজন করার চেষ্টা করছি। একটি জিনিস মনে রাখতে হবে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশে বড় বড় একাধিক রাজনৈতিক দল ছিল। বিগত 16 বছর ধরে এই রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করেছে, প্রত্যেকটি নির্বাচনের আগে চেষ্টা করেছে, কিন্তু ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কোনো কিছুই করতে পারেনি। আমরা মতিঝিলে সামনে জনপদ দেখেছি, আমরা বিএনপি, জামাত সহ বড় রাজনৈতিক দলগুলোর অসংখ্য নেতা কর্মীকে জেলে বন্দী হতে দেখেছি, আদালতে চক্কর কাটতে দেখেছি, মিথ্যা মামলায় জড়িত হতে দেখেছি। কিংবা যারা ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পটেনশিয়াল পলিটিক্যাল থ্রেট হয়ে দাঁড়িয়েছে, ইভেন তিনি যদি দেশের একজন আলেমও হন, তাকেও আমরা মিথ্যা মামলা নিয়ে জেলে পাঠাতে দেখেছি। এমন একটি সময় দাঁড়িয়ে আপনি ঐক্যবদ্ধ হয়েছেন, আপনি ছাত্র জনতার অভ্যুত্থান সফল করেছেন, কিন্তু এই অভ্যুত্থান সফল হওয়ার পর আপনি কি করছেন? আপনি এখন নিজের ছোট ছোট ব্যক্তিগত উদ্দেশ্য কিংবা দলীয় কোনো ছোট ছোট স্বার্থকে প্রাধান্য দিয়ে সামনে রেখে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়ছেন। আমাদের সামনে স্পষ্ট দৃষ্টান্ত রয়েছে যে আমরা যদি এমন গ্রুপে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাই, তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগগুলো আবার আমাদের দেশে ডমিনেট করবে, আবার তাদের ক্ষমতার যে অপব্যবহার সেটি শুরু করবে। সেটিকে সামনে রেখে কিভাবে আমরা আবার একই কাজ করতে পারি? আমরা অসংখ্যবার আমরা বিভিন্ন জায়গায় এটি বলছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মাথাগুলো চলে গিয়েছে, হাসিনা গিয়েছে, হয়তো তাদের মতো বেশ কিছু নেতা কর্মী দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তার পূর্বে ওই কিছু দলীয় অন্ধ দালাল আমলাদের মতো অসংখ্য আমলা, অসংখ্য চাকরিজীবী, অসংখ্য বিভিন্ন পেশার দালাল, তারা তো এখনো বাংলাদেশে রয়েছে। তারা প্রত্যেকটি জায়গায় আমাদের অসহযোগিতা করছে এবং করার চেষ্টা করছে। আপনার শুনলে অবাক হবেন, আমাদের যে ভাই বোনরা গুরুতর আহত হয়েছে, যাদেরকে আমরা দেশের বাইরে পাঠাতে চাই, তাদের ফাইলগুলো যখন বিভিন্ন মন্ত্রণালয়ে যায়, এক টেবিল থেকে আরেক টেবিলে পাঠানোর জন্য ওই টেবিলের সামনে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হয়। এই হচ্ছে এখন এদের মানসিকতার অবস্থা। এমন মানসিকতার মানুষগুলো যখন আমাদের বিভিন্ন সিস্টেমে জেগে বসেছে এবং আমাদের হাতে খুব দ্রুততম সময়ে যখন ওই ভালো অপশনগুলো স্টিল নেই,
আবাসনগুলো তৈরি করার জন্য হোক, কিংবা সেই মানুষগুলোকে বেছে ওই জায়গাগুলোতে এই অন্তর্বর্তীকালীন সরকার বেছে নিয়ে বসানোর জন্য হোক, আমাদের যে সময়টি প্রয়োজন, যে সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের যে সময়টি প্রয়োজন, এই সময়টুকু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আজকে আপনি এখানে এসে বসে থাকছেন, হয়তো আমরা ওই ফ্যাসিস্টের সকল দালালরা যারা আমাদের উপর হামলা চালিয়েছে তাদেরকে এখনো মামলা দেওয়ার ব্যবস্থা করতে পারিনি, গ্রেফতার করার ব্যবস্থা করতে পারিনি। 2 মাস চলে গিয়েছে, কিন্তু ওই দালালগুলো যদি ফিরে আসে, যারা আন্দোলন করেছে, যারা রাজপথে ছিল, যারা আজকে এখানে রয়েছে, যারা উপরে রয়েছে, কাউকে ব্যবস্থা নিতে আয়না ঘরে পাঠাতে কখনোই 2 মাস লাগবে না। কারণ তারা এগুলো অভ্যস্ত। এই দালালি ফ্যাসিস্টের সিস্টেমটি তাদের তৈরি করা রয়েছে, তাদের প্রত্যেকটি লিঙ্ক নেটওয়ার্ক তৈরি করা রয়েছে। আপনাকে আমাকে ওই আয়না ঘরে পাঠাতে, ওই ফাঁসি পথে ঝুলাতে তাদের কয়েক সপ্তাহ লাগবে না। সেই জায়গায় আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না থাকতে পারি, একটা জিনিস মনে রাখবেন, ঐক্যবদ্ধ থাকা মানে এমন নয় যে আমি একজনের বিপক্ষে গঠনমূলক সমালোচনা করতে পারবো না। ঐক্যবদ্ধ থাকা মানে এমন নয় আমি একজনের মতের বিরুদ্ধে গিয়ে আমার আরেকটি মত উপস্থাপন করতে পারবো না। ঐক্যবদ্ধ থাকা মানে এমন নয় যে আমার যে আলাদা রাজনৈতিক দল সেটি থাকতে পারবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, ঐক্যটি নষ্ট হয় কখন? যখন আমরা নিজের রাজনৈতিক দলের কিংবা অন্য কোনো গ্রুপের ছোট ছোট কিছু স্বার্থগুলোকে প্রাধান্য দিতে গিয়ে আমরা জাতীয় ঐক্যের, দেশের ঐক্যের, জনতার ঐক্যের কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে সঠিক পথে থাকার পরও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করি। আমাদের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য রয়েছে, আমরা অন্যকে ছোট করে বড় করতে চাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা যদি বড় হতে চাই, আমরা আমাদের কাজের মাধ্যমে হই। যে অবস্থায় রয়েছে তাকে অতিক্রম করবো আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে। আগামী বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই, এই যে আমাদের সংবিধান, যে সংবিধান আমাদের মামুন ভাইকে রক্ষা করতে পারেনি, যে সংবিধান আমাদের 2000-এর অধিক শহীদ ভাইকে রক্ষা করতে পারেনি, যে সংবিধান বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা রক্ষাকারী যে বাহিনী তাদেরকে দিয়ে এই নির্বিচার লিথাল ওয়েপন দিয়ে গুলি চালানো হয়েছে, এই গুলি চালানো থেকে রক্ষা করতে পারেনি, যে সংবিধান আমাদের নিরস্ত্র ভাই বোনদেরকে পুলিশের হামলা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদের হামলা থেকে রক্ষা করতে পারেনি, যে সংবিধান 1971 থেকে শুরু করে আজকে পর্যন্ত 2024 সালে এসে আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি, ফ্যাসিস্টের স্টাবলিশমেন্ট যেটি ছিল সেটি রক্ষা করতে পারেনি, সেই জায়গায় ফ্যাসিস্টের যে স্টাবলিশমেন্ট ছিল সেটিকে ধ্বংস করতে পারেনি। এই প্রত্যেকটি জায়গায় যে সংবিধানটি ব্যর্থ হয়েছে, অকার্যকর বলে প্রমাণিত হয়েছে, সেই সংবিধান কি বাংলাদেশের মানুষ চায়? সেই ফ্যাসিস্টের সংবিধানকে আমরা চাই? এই সংবিধানের মাধ্যমে আগামীতে আমরা কি আবার কোন ফ্যাসিস্ট সরকার চাই? একটা জিনিস মনে রাখতে হবে, আগামী বাংলাদেশে যে কোনো দল, আমি ধরে নিচ্ছি কোনো একটি দল তৈরি হবে, দলটির নাম ক, সেই দলটি আগামী বাংলাদেশে আবার নতুন করে যদি কোনো কারণে ফ্যাসিস্ট হতে চায় বা হওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে তৈরি হয়, আমি ধরে নিচ্ছি আমাদের এখানকার মধ্যে কেউ কোনোদিন বাংলাদেশের আজ থেকে 20 বছর পরে সরকার প্রদান হলো, তার মনের ভিতরেও যদি ফ্যাসিস্টের আকাঙ্ক্ষা আসে এবং এটি বাস্তবায়ন করার চেষ্টা করে, তার যে ক্ষতির সম্মুখীন আমরা সকলে হব কিনা? আমাদের সবচেয়ে বড় সমস্যাটি বিগত 16 বছরে যেটি ছিল, আমরা মনে করতাম যে আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো একজন কোনো একটি জায়গায় ক্ষমতার অপব্যবহার করছে মানে শুধু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যতদিন পর্যন্ত না আমাদের গায়ে আঘাত আসছে আমরা ওই জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, থুতু যখন একবার উপরে ছোড়া হয়, কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে সেটি আমাদের গায়ে এসে পড়বে। তারপর আমরা প্রত্যেকটি জায়গায় দেখেছি, যখন সিন্ডিকেট তৈরি হয়েছে পুরো বাংলাদেশে এফেক্টেড হয়েছে, যখন কোন জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে ওই চাঁদাবাজির দ্বারা ওই সংশ্লিষ্ট সকলে এফেক্টেড হয়েছে। এই জন্য আমরা যে দলই করি না কেন, যে মতই থাকুক না কেন, এই একটি জায়গায় জনতার প্রশ্নে, ক্ষমতার প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে, জবাবদিহিতার প্রশ্নে, দায়বদ্ধতার প্রশ্নে
গঠনমূলক সমালোচনা করার গাছ জ্ঞান আমাদের থাকে। আমরা যেন ওই সিভিল সার্ভিসের ওই ম্যাজিস্ট্রেটের মতো অন্ধ দাঁড়ান না করি। সে যদি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন দাঁড়ান না হয়, সে কিভাবে একটি দলের পক্ষ নিতে পারে? সে তো এই সিভিল সার্ভেন্ট হিসেবে জনগণের পক্ষ নিবে, সে সিভিল সার্ভেন্ট হিসেবে দেশের পক্ষ নিবে, সে কিভাবে একটি দলের পক্ষ নেয়? এমন দালালদেরকে এই দেশের সিভিল সার্ভিস থেকে খুঁজে বের করে বরখাস্ত করে শাস্তির আওতায় আনতে হবে। এই দেশ কি কোনো দালালদের জন্য? জনগণের ট্যাক্সের টাকা তাদের ব্যবহারকে দালালি করার জন্য? এই সকল দালালদেরকে অবশ্যই ব্যবস্থার আওতায় আনতে হবে। আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা, যে কোনো জায়গায় যদি অন্যায় দেখেন, লিগাল যে ওয়ে রয়েছে, সেই ওয়েতে আইনগত প্রক্রিয়ায় আমাদের নির্দিষ্ট জায়গাটিতে যেতে হবে। আইনগত প্রক্রিয়ায় কোন পুলিশ হোক, প্রশাসনের কেউ হোক, বিচার ব্যবস্থার কেউ হোক, কোন একজন যদি সহযোগিতা না করে, ন্যায় বিচার পেতে যদি সহযোগিতা না করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে ছাত্র জনতাকে এই কথা দিতে চায়, যদি ন্যায় বিচারের ক্ষেত্রে আপনি কোথাও অসহযোগিতা পান, আমরা সকলে আপনার সাথে আবার রাজপথে নামব। কিন্তু তার পূর্বে আমরা আমাদের জায়গা থেকে কোনো মত জাস্টিসে যেন না যাই। আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার যে আইনগত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার চর্চা আমাদের জায়গা থেকে শুরু হতে হবে। আপনারা জানলে অবাক হবে, এই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আপনারা জানলে অবাক হবেন, এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে সচিবালয়ে বিভিন্ন পদে নিয়োগের জন্য, ইভেন আমরা দেখি ডিসি নিয়োগের জন্য পর্যন্ত এখন নাকি টাকার লেনদেন হয়।